লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা খুব ভালো আছেন। দেখুন বন্ধুরা, শীত তো চলেই গেছিল, আবার কয়েকদিন ধরে ঠান্ডা ঠান্ডা পড়েছে। তাই মনে ভাবলাম যে আজ দেশি মুরগির মাংস রান্না করি, সবাই মিলে বাড়িতে খাওয়া হবে। আর এই শীতের সময় দেশি মুরগি তো সুন্দর খেতে লাগে। আর যেহেতু এখনও ঠান্ডার সিজন আছে, তাই নতুন আলু দিয়ে দেশি মুরগির ঝোল তৈরি করব। এই মুরগি ধরে নিয়েছি, এটা আমাদের বাড়ির মুরগি। মুরগিটা ধরে নিয়েছি। এই মুরগিটা খুব সুন্দর করে জল গরম করে নেব। আগে তো মেরে নেব, নিয়ে জল গরম করে ছাড়িয়ে ভালো করে কেটে কুটে পরিষ্কার করে নিয়ে আপনাদের সামনে চলে আসব। বন্ধুরা দেখুন, দেশি মুরগিটা খুব সুন্দর করে মেরে জল গরম করে কেটে পরিষ্কার করে পরিচ্ছন্ন করে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। আর এরকম ছোট ছোট দেশি মুরগির পিস করতে হয়, মাংসের পিস। ছোট ছোট দেশি মুরগির মাংসের পিস করলে খেতে দুর্দান্ত হয়, টেস্ট অসাধারণ আসে। মাংসের মধ্যে এবার আমি মাখিয়ে নেব পরিমাণ মতন পেঁয়াজ দেব, লঙ্কা বাটা, এখানে আদা আছে আর জিরে আছে একসঙ্গে বাটা, পরিমাণ মতন রসুন বাটা 2 চামচ, এবারে স্বাদ মতন লবণ দেব, একটা তেজপাতা। এবারে দিয়ে দেবো 4 চামচের 2 চামচ হলুদ, সর্ষের তেল, চা চামচের 3 চামচ। খুব সুন্দর করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়েছি, এবার ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ রেস্টে। এদিকে আলু কড়ার মধ্যে দিয়ে খুব সুন্দর করে তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। বন্ধুরা আলুগুলো খুব সুন্দর করে ভেজে নিয়েছি। নতুন আলু, যতই ভাজি তবু সাদা হয়ে আছে। ভেজে তুলে নিয়েছি, এবার কড়ার মধ্যে দিয়ে দেবো 2টো তেজপাতা। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কষানো, আর কয়েকটা টমেটো আছে দিয়ে দেবো। একটা টমেটো কেটে নিয়েছি। পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবারে আমি দিয়ে দেবো রসুন বাটা 2 চামচ, সঙ্গে আদা আর জিরে একসঙ্গে বেটে নিয়েছিলাম, দিয়ে দিলাম 2 চামচ। এবারে দিয়ে দেবো, খুব সুন্দর করে কষে নিয়েছি, এবারে দিয়ে দেবো হলুদের গুঁড়ো, অল্প করে দিলাম, মাংসের সঙ্গে দিয়েছি বলে। এবারে লঙ্কা বাটা 2 চামচ,
বন্ধুরা এবারে দিয়ে দেবো 4 চামচের 1 চামচ কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালারের জন্য। বন্ধুরা দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার আমি মাংসগুলো দিয়ে দেবো। বন্ধুরা দেখুন কি সুন্দর কালারটা এসছে, দেখুন জিভে জল টস টস করে আসতেছে, এত সুন্দর কালার এসেছে। এবার আমি দিয়ে দেবো আলু ভাজাগুলো। নতুন আলু দিয়ে দেশি মুরগির রেসিপি, আহা জমে যাবে শীতের সময়। খুব সুন্দর করে কষে নিয়েছি। এবার আমি দিয়ে দেবো গরম জল। এইখানে দেখুন গরম জল করে রেখেছিলাম প্রেসার কুকারে, এই জল আমি দিয়ে দেবো। খুব সুন্দর মাখা চাকা হয়ে গেছে। এবার আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো পরিমাণ মতো, 4 চামচের 1 চামচ দিয়েছি গরম মশলার গুঁড়ো। বন্ধুরা গরম মশলার গুঁড়ো দিয়ে খুব সুন্দর করে কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো ধনিয়া পাতা। এই শীতের সময় যে কোনো রেসিপিতে ধনিয়া পাতা দিলে দুর্দান্ত টেস্ট আসে, খেতে অসাধারণ হয়। আর কালারটা এসেছে দেখুন বন্ধুরা খুব সুন্দর। এবারে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়েই নামিয়ে নেব। আমার নতুন আলু দিয়ে মুরগির মাংস রেডি হয়ে গেছে। খাওয়ার অপেক্ষা। বন্ধুরা দেখুন আমার মাংস রেডি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। বন্ধুরা দেখুন ঝোলে ঝালে নতুন আলু দেশি মুরগির রেসিপি রেডি হয়ে গেছে। এবারে শুধু খাওয়ার অপেক্ষা, তরকারি যেন চোখ মারছে। বন্ধুরা দেখুন ঝোলে ঝালে নতুন আলু দেশি মুরগির মাংস রেডি হয়ে গেছে। এতক্ষণ ধৈর্য সহকারে যেসব বন্ধুরা দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে আমার ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা রইল। টাটা।